আমাদের নীতি রাজনীতির মধ্যে কিছুদিন পূর্বে আপনারা জানেন দীর্ঘ ২৭ বছর পর দিল্লিতে ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতা দখল করেছে। এটা দীর্ঘ ১০ বছরের অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী থাকাকালীন যে করাপশন, যে দুর্নীতি ওরা করেছে, মানুষকে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, তার প্রতিফলন কিছুদিন পূর্বে ঘটেছে যে ২৭ বছর বাদ ৪৮টি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করতে চলেছে দিল্লিতে। তাই দিল্লির জনগণকে সাধুবাদ জানিয়ে আমরা ৩৫ বিলোনিয়া মণ্ডলের তরফ থেকে আজকের এই র্যালি আমরা বের করেছি। তার পাশাপাশি আপনারা সবাই জানেন কিছুদিন পূর্বে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণজি একটি যুগান্তকারী বাজেটের ঘোষণা করেছেন। সেই বাজেটে সমস্ত অংশের মানুষ, বিশেষ করে কৃষক, গরিব, এদেরকে লক্ষ্য রেখে, মধ্যবিত্ত, ওনাদেরকে লক্ষ্য রেখে বাজেটটি তৈরি করা হয়েছে। যেমন মধ্যবিত্তদের জন্য একটি খুশির খবর যে ১২ লক্ষ টাকা অবধি ট্যাক্স রিডাকশন দেওয়া হয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট হাসপাতালে আগামী 3 বছরের মধ্যে ক্যান্সার ডে কেয়ার ইউনিট প্রতিস্থাপন করা, যাতে করে গরিব অংশের মানুষ এই ক্যান্সার রোগের চিকিৎসা করার জন্য বহিরাজ্যে যেতে না হয়, হাতের নাগালে যেন সব কিছু কম খরচে পেয়ে যায়। তার পাশাপাশি ক্যান্সার সহ ৩৬টি জীবনদায়ী ওষুধের উপর ট্যাক্স রিডাকশন দেওয়া। এবং এই বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সরকারি হাসপাতালে ডাক্তারের সংকট দেখা দেয়। তার জন্য ৭৫,০০০ নতুন মেডিকেল আসন বৃদ্ধি করার সিদ্ধান্ত আমাদের কেন্দ্রীয় সরকার নিয়েছে। তার পাশাপাশি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত, ধরুন কেসিসি যেটা আগে ৩ লক্ষ টাকা পেত সেটা ৫ লক্ষ টাকা অবধি করা হয়েছে। কিষাণ সম্মান নিধিও বৃদ্ধির ঘোষণা করবে কিছুদিন বাদে। আমরা অনুমান করছি যে সেটা ৬,০০০ থেকে বৃদ্ধি হয়তো ১২,০০০ হতে পারে। তো এই জনকল্যাণমুখী বাজেট এবং ভারতীয় জনতা পার্টির গোটা দেশে যে মানুষের জন্য কাজ করার যে স্পৃহা নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সেটাকে লক্ষ্য রেখেই দিল্লিবাসী কিছুদিন পূর্বে রায় দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। তাই আমরা আজকের এই বিজয় র্যালির মাধ্যমে দিল্লিবাসীকে অভিনন্দন জানাবো এবং প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই এবং আশ্বস্ত করি আমরা সবাই প্রধানমন্ত্রীর সাথে থাকবো এবং আমরা এও আশা রাখি প্রধানমন্ত্রী আগামী দিন আমাদের ভারতবাসীর সাথে এইভাবে কাজ করে যাবেন। ধন্যবাদ।